গেছে ভাবতে বড় লজ্জা হয়। তুমি না পুত্রের জননী, আজ পুত্রের জননী হয়ে পুত্রের কলঙ্কের কথা বলতে তোমার কণ্ঠ কল্পিত হলো না? সনিকা, আমার পুত্র লক্ষ্মীধর উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করেছে। বিশ্বাস করি না আমি আমার পুত্র লক্ষ্মীধর এই কাজ করতে পারে। তার কি প্রমাণ আছে? প্রমাণ? তোমার বিশ্বাস হয় না? না সনিকা, না, আমার পুত্র লক্ষ্মীধর এই কর্ম করতে পারে না। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে? ভাগু স্বামী। কি বলছো তুমি? এমন কি প্রমাণ আছে? ওগো স্বামী, তুমি যেমন এই কথা বিশ্বাস করতে পারছো না, ঠিক আমিও তোমার মতেও এই কথা বিশ্বাস করতে পারছিলাম না। সনিকা, কিন্তু আমার কৌশলাবতী এসব কথা আমি নিজেই সে বলে গেছে। এ কি বলছো সনিকা? ভাগু স্বামী, কৌশল্যাবতী নিজে এসে বলে গেছে পুত্র লক্ষ্মীধর আমার এই কর্ম করেছি। সনিকা, আজ আমার যে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, আজ তোমার সঙ্গে কথা বলে পুত্র লক্ষ্মীধরকে ব্যবসার কাছারিতে দেখে আমি যে এই রাজ সিংহাসনে বসে সমস্ত চম্পকের রাজত্ব ভাগ দিতে চেয়েছিলাম, তবে আমার স্বপ্ন আশা সবকে ব্যর্থ হয়ে গেল। সনিকা, সনিকা, পুত্র লক্ষ্মীধর যদি এই কুকর্ম করে থাকে, আমি কথা দিচ্ছি সনিকা, পিতা হয়ে আমি উচিত বিচার করব। যেমনি ভাবে কোনো প্রজা অন্যায় করেছিল এই চম্পক নগরে, আমি এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে উচিত বিচার করেছিলাম। পুত্র হলেও করিব না ক্ষমা, আজ এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে উচিত বিচার করব পুত্র এমন কি কাজ করেছে। বেশ, তাই যদি আমার পুত্র লক্ষ্মীধর এই কুকর্ম করে থাকে, আমি আজ এমন বিচার করবো, দেখবে আমার চম্পকের প্রজাবাসীগণ পুত্র হয়ে কলঙ্ক রাখিছে জগৎ মাঝারে, কি করে মুখ দেখাবো আমি সাধুর সমাজে। তাই আজ এমন বিচার করবো সনিকা, পুত্র এমন করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেবো সনিকা। তোমার মাথায় হাত রেখে আমি করলাম। ভাগু স্বামী, না, তুমি পুত্র লক্ষ্মীধরের সঙ্গে তুমি দু ননের জল ফেলছো আমার চরণে, কেন সনিকা, কেন প্রকাশ করে বলো? ওগো স্বামী, তুমি হয়তো জানো না, আমি ধনন্তরীর বরে পুত্র লক্ষ্মীধরকে পেয়েছি। আসলে সনিকা, সনিকা, এ তোমার ভুল ধারণা। কোনো ধনন্তরী বলে নয়, পুত্র লক্ষ্মীধরকে পেয়েছি শুধুমাত্র ওই শিব ঠাকুরের কৃপায়। তুমি তো জানো আমি শিবের উপাসক, আমি নিত্যদিনে শিবের চরণে পুষ্পাঞ্জলি দিই। শিবের পুজো ছাড়া যে আমি এক বিন্দু জল পান করি না, তাই তো কোনো ধনন্তরীর বলে নয় সনিকা, পুত্র লক্ষ্মীধরকে পেয়েছি শুধুমাত্র ওই শিব ঠাকুরের কৃপা। ভাগু স্বামী, না, এই যে তোমার ভুল ভাবনা। আমারও ভুল ভাবো না? কি বলতে চাইছো তুমি? আমি যে সে ধনন্তরী বরে পুত্র লক্ষ্মীধরকে পেয়েছি, ধনন্তরীর বলে? তাই তো আমি ধনন্তরীর সাথে আমি করেছি সত্যতা। সত্যতা? বিবাহ রাত্রিতে লখাইতে ওই মারিবে বলে স্বামীর সাথে। সনিকা, আসলে বলে অঙ্গীকার করেছি তোমার মাথায় হাত রেখে আমি যে সুব্যবস্থাও নেব। তাই তো সনিকা, আমি বিলম্ব করতে চাই না, আজই আমি কন্যা সন্ধানী শুভযাত্রা নেব। তুমি যাও দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের মন্দিরে পুজোর আয়োজন করো, ওই দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের নামটি স্মরণ করে আমি শুভযাত্রা নেব কন্যা সন্ধানে। যাও সনিকা, তুমি পবিত্র শিবের মন্দিরে। এই তো সনিকার সঙ্গে আমি ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি পুত্র লক্ষ্মীধরকে বিবাহ দেবো বলে। তাই তো আমি বিলম্ব করবো না, আমি আজই দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের নামটি স্মরণ করে কন্যা সন্ধানে শুভযাত্রা নেব। এই কে কোথায় আছিস? লেঙ্গা পাত্রকে পাঠিয়ে দে। যাচ্ছি সদাগর মশাই, যাচ্ছি। বেগলায় শুতেছে নিন্দে না ধরে, ও মোরা গোবে মার মায়াবে। সাধু
কাটা আছে রে কাটা আমার মুখে ও ডাকাছেন কাহে এই লেঙ্গা আমি ডেকেছি কল্যাণ হোক। এই লেঙ্গা এটা আবার কেমন প্রণাম হলো? বসে জানেন সদাগর মশাই এটা কোনার নাম না সাঙ্গে সাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেঙ্গা, তোমায় আমি কেন ডেকেছি জানো? ওইটা তো কোচ আমার তোমরা কেনে ডাকাইছে কি কামে তা না যদি কথা কেন করে বুঝা পাবো সত্যি বলেছো লেঙ্গা, আমি যদি আমার মনের কথা তোমার সামনে প্রকাশ করে না বলি হ্যাঁ তুমি কিভাবে বুঝবে? আচ্ছা তোমার দিকে আমার লেঙ্গা, তুমি তো জানো 6 পুত্রকে হারিয়ে শতপুত্র সমতুল্য সপ্তম পুত্র লক্ষ্মীধরকে পেয়ে বড় আনন্দে আছে আমার চম্পকের রাজপ্রাসাদে। লেঙ্গা, হ্যাঁ তাই পুত্র লক্ষ্মীধরকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। ওইটা তো সামনে হবে কত আদরে ছোঁয়া হবে পুত্র লক্ষ্মীধর আমার উচ্চশিক্ষা শিক্ষা অর্জন করেছে। তো